আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের আজকে মূলত প্রয়োজন ছিল নেটের, যার কারণে আমরা গেছিলাম কালিয়াকৈর বাজারে। ওইখানে নেট পাওয়া যায়। তো আমাদের নেটের প্রয়োজন ছিল হচ্ছে আমরা পোল্ট্রি ঘরে যে চারিদিক দিয়ে আমরা বেড়া দিচ্ছি, সেইখানে এক সাইডে এখনো খালি পড়ে রয়েছে, যেখান দিয়ে আমাদের নেট ব্যবহার করতে হইব। ওইখানে যদি আমরা জাল দিই তাহলে কাজ হবো না। ওইখান দিয়ে হয়তো বা বিজি টেদি আবি জাবি ঢুকে আমাদের বাচ্চা নিয়ে যাবো গা। যার কারণে আমাদের আজকে যাওয়া লাগছে নেট কেনার জন্য। তো আমরা নিতেছি প্লাস্টিকের নেট, কারণ গুনার নেট যেগুলা বা লোহার নেট যেগুলা, সেগুলো আপনার কিছুদিন পরে দেখা যায় পানি টানি পড়লে কিছুদিন পরে জং পড়ে যায়। যার কারণে প্লাস্টিকেরটা ব্যবহার করতেছি। এগুলোর দামও কম, মানও মোটামুটি ভালো, 3-4 বছর চোখ বন্ধ করে চলে দেবো। আমাদের দরকার ছিল অনেকগুলো, কারণ আমাদের যে দেশি মুরগিগুলো ছিল সেগুলো আমাদের আরেকখানে নিয়ে যেতে হইব, কারণ ওই জায়গায় দেশি মুরগি পালা যাবো না। যার কারণে আমাদের নেট আসলে প্রয়োজন বেশি। আমরা ওখান থেকে নেট নিছি এক রিম নিয়ে আমরা গেছিলাম হচ্ছে পাখির দোকানে, কারণ আমাদের যে পাখিগুলো নিয়ে আসবো সেগুলো আপনার খাবারের পাত্র এবং পানির পাত্র প্রয়োজন। ছোট বাচ্চাদের যদি আমরা ডিঙ্গারে খাবার দিই তাহলে সেগুলো খাইতে পারবো না। যার কারণে আমাদের ছোট ছোট আপনার ময়লার ট্রে বলে ট্রে কিনতে হইব। ওই ট্রের মধ্যে খাবার দিতে হইব, এবং পানির জন্য যে বোতল ব্যবহার করা যায় যে মুখার মধ্যে, আমরা সেগুলো কিনতেছি, যাতে আপনি কাজ করতে সহজ হয় আর কি। তবে যেহেতু একদম ছোট থাকবো, যার কারণে ছোট ছোট গুলো নিতেছি। পরে যদি আমাদের বড়গুলোর প্রয়োজন হয় তখন আমরা প্রয়োজন অনুযায়ী আমরা কিনে নিব। আর যদি পরে প্রয়োজন না হয় তাহলে আলহামদুলিল্লাহ। যে দোকান থেকে আমরা পাখির জন্য ট্রে কিনতেছি এবং পানির পাত্র কিনতেছি, সেই দোকানে অনেক ধরনের পাখি বিক্রি করতেছে, কবুতরও বিক্রি করতেছে। তাছাড়া এই পাখিগুলোর জন্য যত ধরনের খাবার দাবার আছে, কবুতরের খাবার, মুরগির খাবার, সকল কিছু তারা বিক্রি করতেছে। দোকানটা আমাদের ভালোই লাগছে, কারণ আমাদের যখন খাবারের প্রয়োজন হবে আমরাও সেখান থেকে ইচ্ছা করলে নিয়ে আসতে পারবো। তবে খাবারের প্রাইস কেমনি কি, কত করে কেজি বিক্রি করতেছে, বা তারা কি বস্তা ভাবে বিক্রি করে কিনা, সেগুলো আমরা আজকে জিজ্ঞেস করি নাই। আমরা আরেকদিন যাবো তাদের সাথে কথা বলার জন্য, এবং খাবার দাবার ব্যাপারে তাদের সাথে আলাপ আলোচনা করবো। দেন ওইখান থেকে গেছিলাম আরেকটা দোকানে, এবং দোকানে যাওয়ার সময় হাঁটতেছিলাম। আব্বাই হাঁটতেছে সামনাসামনি, আমি শুধু পিছিয়ে পিছিয়ে তাকে ফলো করতেছি। সে বলতেছে তুই খেলে আমার পিছিয়ে পিছিয়ে আয়। যাই হোক, গেছে আরেকটা দোকানে, সেখানে নেট বিক্রি করতেছে। এগুলো হচ্ছে সুতার নেট। এগুলো দেখা যায় যে নরম, কিন্তু আসলে এগুলো অনেক মজবুত এবং ব্যবহার করা যায় অনেক দিন। এগুলো আমাদের লাগবে, কারণ এগুলো শর্ট পড়ছে, আমাদের এগুলো উপরে টানাইতে হইব। আমরা যেখানে সিলিং বলি, সেই সিলিং গুলাতে আমাদের এগুলো দিতে হবে, কারণ এগুলো যদি আমরা না দিই তাহলে সেখান দিয়ে পাখি উড়ে চলে যাবো। মানে আসলে কোয়েল পাখি পারতে গেলে অনেক কিছু দেখে দেখে অনেক কিছু চিন্তা ভাবনা করে পালতে হয়, কারণ এগুলোর আপনার অনেক মেনটেন করতে হয় অনেক কিছু। যার কারণে আমরা গেছিলাম ওই দোকানে নেট কেনার জন্য, এবং নেট যেহেতু আমাদের লাগবে যার কারণে আমরা নিয়ে আসছি ওইখান থেকে। তো ওইখান থেকে নেট নিয়ে আমরা সকল কিছু নিয়ে চলে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি নিয়ে গেছিলাম বাসায় থেকেই। তো আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা আজকে সবকিছু কিনতেছি, কারণ 2-3 দিন পরে আমি এক জায়গায় যাইতেছি ঘোরার জন্য। ইনশাল্লাহ ভিডিওতে আসবে কোথায় যাইতেছি, কিভাবে যাইতেছি, সকল কিছু আপনার সাথে শেয়ার করব। যার কারণে আসলে আমাদের যা যা প্রয়োজন ছিল আজকে সবকিছু কিনে নিয়ে আসছি। কালকের ভিতরে এগুলো আমাদের ফিটিং করতে হইব, কারণ আমাদের হাতে সময় আছে মাত্র একদিন। এই একদিনের ভিতরে আমাদের এই সকল কিছু ফিটিং করতে হইব, বিশেষ করে কালকের ভিতরেই করতে হবে, কারণ বিদেশ থেকে আসার পরে শুধু আমি কাজের উপরে আছি, কোনো জায়গায় ঘুরতে যাওয়া হইলো না। এই দিক দিয়ে আমাদের মুরগির বাচ্চাগুলো আসতে মনে করেন সময় লাগতেছে আরো 4-5 দিন। ভাবতেছি আর 4-5 দিন একটু দেশ দিয়ে ঘুরে আসবো, এদিক সেদিক একটু ঘুরতে গেলে হয়তো ভালো লাগতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।